হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আমি খবর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে বুঝতে পারবে রেসিপিটা কী। আর ভিডিওটা শেষ অবধি দেখে ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এটাকে প্রথমে গ্যাসের নর্মাল কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে বার কয়েকবার ভালোভাবে ভাজা করে নেবো। কিছুক্ষণ বেশ ভালোভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর হলুদ দিয়েছিলাম, তারপর জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো বেশ ভালোভাবে ঢ্যাঁড়সটা ভেজে নিই। তোমরাও দেখতে থাকো। আর এরকম ঢ্যাঁড়স ঝাল খেতে খুব দারুণ লাগে। আর আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো। তো প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর সামান্য তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেবো, তারপর তুলে নেবো। তো চলো লবণ হলুদ দিয়ে আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিই। এটা দেখতে থাকো। আর ঢ্যাঁড়স যারা খেতে ভালোবাসে না বা খাই না বলতে গেলে, খেতে থেকে দেয় সবাই আমার যেটা রেসিপিটা খাবে। তো চলো বানিয়ে তো দেখতে পারো, আপনারা বানিয়ে নিয়ে আপনারাও দেখতে থাকুন। তারপর আদা জিরে পেস্ট কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাদা আলুটা বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। সামান্য জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে অ্যাড করছি। করে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবে। তো চলো মশলাটা কষাতে থাকবে, তোমরা দেখতে থাকো। তো কষানো হয়ে গেছে, তারপর ঢ্যাঁড়সটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়স আর আলু সব কিছু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেবো, যতক্ষণ বেশ ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, তখন সামান্য পরিমাণ এর মধ্যে জল নেবো। যেহেতু একটু মাখো মাখো ঝাল টাইপের হবে, সেই জন্য বেশি জল দেবো না, আমি বুঝে জল দেবো। তো চলো জল দিয়ে ঢাকনা দিয়ে দিই। আর লবণের পরিমাণটা দেখে দেবো। আর লাস্টে শুধু একটু সর্ষে বাটা দিচ্ছি, সাদা সর্ষে বাটা দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে সব কিছু যখন সেদ্ধ হবে দেখতে পাবো, তখন নামিয়ে নেবো। নিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। আজকে আমি এটা বানিয়েছি দুপুরে লাঞ্চে, তো সেইখানে ভাতের সাথেই এই রেসিপিটা খাবো। তো চলো দেখতে পাবো। এরকমভাবে বানিয়ে তোমরা একবার ট্রাই করে দেখতে হবে। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।